হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে দাদির কিচেনে পালং শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পালং শাকগুলি আমি পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কি করে পালং শাকটা করছি। পালং শাকটা করার জন্য উনানে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল। দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আলু আর বেগুন ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন আর অল্প কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। আলু বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব। আলু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি আর একটু তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, কাঁচা লঙ্কা দুটো আর থেতো করা রসুন। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা মটর ডাল। মটর ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অল্প করে, এটা এখন এখানে ব্যবহার করলাম। ভাজাটা আমার হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিই। শাকটার মধ্যে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়নের সাথে মটর ডালটা দিয়ে একটু ভেজে নিলে শাকটা খেতে আরও টেস্টি হয়, তাই আমি আজকে এই শাকটার সাথে একটু মটর ডাল ব্যবহার করলাম। কিছুটা সময়ের জন্য ঢেকে দিচ্ছি, ডালটা একটু সেদ্ধ হবে। ডালটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ডালটা খুব ভালো নরম হয়ে গেছে। এখন একটু সেদ্ধ করে নেব। যারা এটা নিরামিষ খেতে চাও তারা কালি জিরে ফোড়ন দিয়ে খেতে পারো, মুগ ডালটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমার কাছে মটর ডাল ছিল, মটর ডালটা আমি দিয়ে করেছি। দারুণ হয় খেতে, এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবে, আর কিছু লাগবে না এটার সাথে। এতটা টেস্টি হয় শাকটা খেতে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। আজকের রেসিপিটা আমার এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।